আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ছেলে মেয়ে পড়তে চায় না, সন্তানের দোষ নাকি বাবা মায়ের অবহেলা। আবার বলছি, ছেলে মেয়ে পড়তে চায় না, সন্তানের দোষ নাকি বাবা মায়ের অবহেলা। এটি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক ও শিক্ষাগত সমস্যাগুলোর একটি। অনেক অভিভাবক অভিযোগ করেন, আমার ছেলেমেয়ে পড়তে বসতে চায় না, মাদ্রাসা বা স্কুলে যেতে অনীহা, মোবাইল ছাড়া কিছু বোঝে না। কিন্তু প্রশ্ন হলো, শুধুই কি সন্তানের দোষ? আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সন্তান কেন পড়াশোনায় আগ্রহ হারায়। পরিবার কি অজান্তেই সন্তানের শিক্ষার প্রতিবন্ধক হয়ে যাচ্ছে? অতিরিক্ত মোবাইল, গেমস ও সোশ্যাল মিডিয়ার প্রভাব কতটুকু? মা বাবার ব্যস্ততা ও সময় না দেওয়ার কারণে কি ক্ষতি হচ্ছে? শাসন নাকি ভালোবাসা, কোন পদ্ধতি বেশি কার্যকর হবে? সন্তানের মধ্যে দায়িত্ববোধ ও পড়ার অভ্যাস কীভাবে গড়ে তুলবেন? দ্বীনি ও নৈতিক শিক্ষার ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? এই বিষয়গুলো থাকবে ইনশাল্লাহ আজকের আলোচনায়। তো চলুন আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে যাই। আমি প্রথমেই যে বিষয়টা আনবো সেটা হচ্ছে, সন্তান জন্মগতভাবে অলস নয়। প্রত্যেক শিশুর শেখার আগ্রহ থাকে, কিন্তু পারিবারিক পরিবেশ, বন্ধু বান্ধব, প্রযুক্তির অপব্যবহার এবং ভুল অভিভাবকত্বই কিন্তু সেই আগ্রহ নষ্ট করে দিতে পারে। সন্তানরা জন্মগতভাবেই অলস হয়ে জন্মায় না, তারা শিখতে চায়, কিন্তু আমরা আমাদের পারিবারিক পরিবেশের মাধ্যমে, আমাদের বন্ধু বান্ধব, প্রযুক্তির অপব্যবহার, আমাদের ভুল সিদ্ধান্ত, এইগুলো কারণেই কিন্তু সন্তান কি হয়, তার পড়ালেখার আগ্রহটা নষ্ট হয়ে যায় তার। 2 নম্বর হচ্ছে, মা বাবা কি আদর্শ? আসলেই কি মা বাবা কি আদর্শ? সন্তান যা দেখে তাই শেখে, এটাই সন্তানের বাস্তব শিখার কৌশল। সন্তান যা দেখবে তাই শিখবে, যা শুনবে তাই বলবে। মা বাবা যদি নিজেরাই বই না পড়েন, মা বাবারা যদি নিজেই কিতাব না পড়েন, বই না পড়েন, তাহলে সন্তান তো পড়তে চাবে না, এটাই তো স্বাভাবিক। সময় মতো নামাজ যদি না পড়েন বাবা মা, তাহলে সন্তান কি নামাজ পড়তে কোথা থেকে শিখবে বলেন? সারাদিনে মোবাইলে ব্যস্ত থাকেন বাবা মা। অনেক মা আছে, দেখা যায় যে হ্যাঁ, টিভিতে সিরিয়াল যে নাটকগুলো চলে, মেগা সিরিয়ালগুলো, সেগুলোতে ব্যস্ত থাকে। সারাদিন মোবাইল নিয়ে মা বাবা ব্যস্ত থাকে। তাহলে সন্তান শুধু উপদেশ দেবেন সন্তানকে যে পড়ো পড়ো পড়ো, না, তাহলে তো হবে না। তাহলে সন্তানকে শুধু উপদেশ দিয়ে পরিবর্তন করা কিন্তু কঠিন হয়ে যাবে। এরপর 3 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সময় না দেওয়া সবচেয়ে বড় অবহেলা। সন্তানকে আমরা সময় দিতে চাই না। আমরা চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাদের সংসার নিয়ে ব্যস্ত, আমাদের পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত। আমরা আমাদের সন্তানকে সময় দিতে চাই না। অনেক বাবা মা সন্তানের জন্য অর্থ ব্যয় করেন, ওই যে ইনকাম করছেন তাই অর্থ ব্যয় করছেন, কিন্তু সন্তানকে গড়ে তোলার জন্য যে সন্তানকে সময় দিতে হবে, এটা তারা দেন না। সন্তানের জন্য অর্থ ব্যয় করেন কিন্তু সময় দেন না। অথচ সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন হলো মা বাবার সঙ্গ, নির্দেশিকা, দিক নির্দেশনা ও মানসিক সমর্থন। আর আমাদের সন্তানকে আমরা এটাই দিই না। কি আজীব ব্যাপার, তাই না? 4 নম্বর যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে, অতিরিক্ত চাপও কিন্তু ক্ষতিকর। সন্তানকে আমরা অতিরিক্ত চাপ দিয়ে থাকি, প্রতিনিয়ত তুলনা করি অন্য কারোর সাথে। হ্যাঁ, ও ভালো, তুমি কেন ভালো নাও? ও এটা করতে পারে, তুমি কেন এটা করতে পারো না? ও 1 রোল করলো, তুমি কেন 1 রোল করতে পারো না? ও বেশি পড়ে, তুমি কেন পারলে না?
অন্যের সঙ্গে তুলনা করে সন্তানকে হেয় প্রতিপন্ন করাটা কিন্তু অত্যন্ত একটা খারাপ বিষয়। এর কারণে সন্তানের উপর মানসিক চাপ ক্রিয়েট হয়, ফলে সন্তান কি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপর বকা এবং অপমান সন্তানের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়, ফলে সে পড়াশোনা থেকে আরও দূরে সরে যায়। কাজে সন্তানের উপর চাপ প্রয়োগ করা যাবে না, ক্ষতিকর চাপ, অতিরিক্ত চাপ আদৌ প্রয়োগ করা যাবে না, বরং কৌশলে ভালোবাসা দিয়ে তাকে তার প্রশংসা করে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি 5 নম্বর যে বিষয়টা দেব সেটা হচ্ছে দিনী পরিবেশের প্রয়োজন। যদি পরিবারে সমাজে দিনী পরিবেশ না থাকে তাহলে আপনার সন্তান দ্রুত গতিতে পড়াশোনায় মনোযোগ দেবে, তার আমল আখলাক ভালো হবে, এটা আপনি কি করে আশা করতে পারেন? তাই দিনী পরিবেশের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে কোরআন তেলাওয়াত, নামাজ, ইসলামী আলোচনা ও সুন্দর চরিত্রের চর্চা থাকলে সন্তানের মধ্যে দায়িত্ববোধ ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। এই জন্য পরিবারে অবশ্যই দিনী পরিবেশ তৈরি করতে হবে। আপনি নিজে কোরআন পড়ুন, দেখবেন যে আপনার পাশাপাশি আপনার সন্তানটাও কোরআন পড়ছে। আপনি নিজে বই পড়ুন, আপনার সন্তানটা নিজে নিজেও বই পড়ছে। এ মা পড়ছে, আমিও পড়ি, বাবা পড়ছে তো আমিও পড়ি। নামাজ পড়ুন আপনি, আপনার সন্তান দেখবেন নামাজ পড়ছে। আপনি নামাজ পড়ছেন না, আপনার সন্তানকে আপনি প্রেশার ক্রিয়েট করতেছেন, নাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আদৌ কি আপনার সন্তান কতটুকু নামাজে মনোযোগী হবে এটা আপনার ভাবার একটু বিষয়, তাই না? এই জন্য আপনি যদি বাড়িতে ইসলামী আলোচনা না করেন, ইসলামের ইতিহাস, ইসলামী আমল আখলাকের বিষয় ইত্যাদি ইত্যাদি যদি নিজেই চর্চা না করেন, তাহলে আপনার সন্তান কোথা থেকে শিখবে? শুধু কি মাদ্রাসায়? না, মাদ্রাসা তো একটি প্রতিষ্ঠান কয়েক ঘন্টার জন্য, কিন্তু আপনার সন্তানের জন্য আপনার পরিবারটা হচ্ছে 24 ঘন্টার শিক্ষা প্রতিষ্ঠান, আর সেখানে সবচেয়ে বড় শিক্ষক আপনি নিজেই। সুতরাং আমি আপনাদের বলবো, সন্তান যদি পড়তে না চায় তাহলে শুধু তাকে দোষারোপ করলেই কিন্তু সমস্যার সমাধান হবে না। প্রথমে দেখতে হবে আমি একজন বাবা মা হিসেবে আমার দায়িত্ব কতটুকু পালন করেছি। কারণ অনেক সময় সন্তানের ব্যর্থতার পেছনে যে তার বেশি দায়ী হয় পারিবারিক অবহেলা, ভুল পরিবেশ এবং সময়ের অভাব। এই জন্য আমি মেহেরবানি করে আপনাদের অনুরোধ করব যে আপনি অবশ্যই আপনার সন্তানকে সময় দেন। আপনার সন্তানকে শুধু দোষারোপ করবেন না যে তুমি পড়ছো না, তুমি পড়ো না, ইত্যাদি ইত্যাদি না করে আপনি আপনার সন্তানকে সময় দেন। তো আজকের আলোচনার বিষয় কি ছিল আমি আরেকবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে ছেলে মেয়ে পড়তে চায় না, এটা কি সন্তানের দোষ নাকি বাবা মায়ের অবহেলা? কি বুঝলেন আজকের আলোচনা থেকে? একটু আমাদের অবহেলা তো রয়েছেই, তাই না? আমরা সন্তানকে শুধু দোষ দিতে পারি না যে তুমি পড়ো না, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো না, না এটা না, বরং আমরা আমাদের নিজেদের দোষটাকে একটু ঘাঁটি। আসলে আমরা আমাদের সন্তানকে কতটুকু ভালোবাসি, কতটুকু তার মঙ্গল কামনা করছি আমরা, এটা শুধু মনে নয়, বাস্তবে প্রয়োগের মাধ্যমে। তো কথা হবে পরের আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।